স্যামসাং মাত্র 15,000-এই লঞ্চ করে দিল স্যামসাং গ্যালাক্সি F15 5G ফোনটিতে দেওয়া হয়েছে কম দামে বেস্ট একটা 5G চিপসেট, সাথে দেওয়া হয়েছে 90 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, 6000 mAh এর বিগ ব্যাটারি, এছাড়াও আরও অনেক কিছু দেওয়া হয়েছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, কারণ এই ফোনটি বাংলাদেশের মার্কেটেও অফিসিয়াল লঞ্চ হবে। বাংলাদেশের মার্কেটে কত দামে এই ফোনটি লঞ্চ হবে এবং কবে লঞ্চ হবে তা জানতে পারবেন এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, আর পাবেন USB Type-C কেবল। বক্সের ভিতরে কোনো চার্জার পাবেন না, চার্জার আপনাকে কিনে নিতে হবে। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, এখানে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, আর এই ফোনটির নিচের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট আর স্পিকার। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, উপরের দিকে পাবেন সেকেন্ডারি মাইক্রোফোন এবং বাম সাইডে পাবেন সিম কার্ড ট্রে। এখানে দুইটি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। ফোনটা দেওয়া হয়েছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা এবং ফোনটির থিকনেস হলো 9.3mm, ওয়েট হলো 217 গ্রাম, যার ফলে ফোনটি হাতে নিলে কিছুটা ভারী এবং কিছুটা মোটাও লাগবে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.6 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 390 এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 87। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 800 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে আপনি তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লের ব্রাইটনেস কিছুটা বেশি হয়ে থাকে। এবং এখানে 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। তবে এখানে যদি 500 ডিসপ্লে থাকতো তাহলে কিছুটা বেটার হতো, কিন্তু আমরা সবসময় দেখে থাকি স্যামসাং তাদের লোয়ার বাজার সেগমেন্টের ফোনগুলোতে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ইউজ করে থাকে। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটির পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6100+ প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মিডিয়াম সেটিংসে মোটামুটি ভালোই স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে One UI 6। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড বাজেট বিবেচনায় ভালোই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে 2টি RAM ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4128GB এবং 6128GB। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি আজকেই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির 4128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 15,999 রুপি এবং এর 6128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 16,999 রুপিতে। তবে এই ফোনটি বিভিন্ন অফারের 4128GB ভেরিয়েন্টটি বর্তমানে ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে 11,999 রুপিতে, অর্থাৎ 12,000 রুপিতে। আর এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এপ্রিলের শুরুর দিকে অফিসিয়াল লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশি টাকায় 25,000 টাকার আশেপাশে, কারণ বাংলাদেশে সবসময় তাদের ফোনগুলোর দাম স্যামসাং অনেক বেশি রাখে, সেই হিসাবে এই ফোনটির দামও কিছুটা বেশি হবে এবং এর আপার ভেরিয়েন্টের দাম আরও কিছুটা বেশি হতে পারে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন এবং এই ফোনটি আপনি কিনতে চান কিনা তাও জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।